শেষ পর্যন্ত কি রায় বেঁচে থাকবে, নাকি মা হয়ে সে চিরদিনের জন্য বিদায় নেবে এই পৃথিবী থেকে? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিচোরার নতুন প্রোমো দেখে দর্শকদের হৃদয় এঁপে উঠেছে। এক মায়ের কষ্ট, এক স্বামীর অসহায়তা আর এক শিশুর জন্ম, সব মিলিয়ে এক হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। অপারেশন থিয়েটারের দরজার ওপারে চলছে জীবন মৃত্যুর লড়াই। রায় লড়ছে বাঁচার জন্য, আর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনির্বাণ, রায়ের মা আর বৌমনি। অপেক্ষা শুধু একটা খবরে, মা ও সন্তান দুজনেই সুস্থ কি না। অনির্বাণের চোখে জল, সে বলে রায় খুব কষ্ট পাচ্ছে। রায়ের মা সান্ত্বনার সুরে বলেন, মা হতে গেলে এমন কষ্ট পেতেই হয় বাবা। ঠিক সেই সময়ে শোনা যায় এক নবজাতকের কান্না। আনন্দে আত্মহারা হয়ে অনির্বাণ বলে ওঠে, আমি বাবা হয়ে গেছি। মুহূর্তে যেন আনন্দে ভরে ওঠে চারপাশ। কিন্তু তখনই ডাক্তার আসে। অনির্বাণ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, মা আর বাচ্চা দুজনেই ঠিক আছে তো? ডাক্তার বলে, আপনার মেয়ে হয়েছে। কিন্তু রায় এরপর আর কিছু বলার থাকে না। অনির্বাণ চিৎকার করে ওঠে, রায় কি? একটা প্রশ্ন এসে ওঠে আমাদের সবার মনে। রায় কি বাচ্চা জন্ম দিয়ে নিজের জীবন উৎসর্গ করল, নাকি এখনো আছে কোনো অলৌকিক মোড়? এত সহজেই কি শেষ হয়ে যাবে রায়ের গল্প, নাকি এই যন্ত্রণার মধ্যেও একটা নতুন আশার সূচনা হবে? উত্তর জানতে হলে চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায়। পিঠিঝোরাতে তোলপাড় হতে চলেছে আগামী 3 দিন, 21শে মে থেকে 23শে মে, প্রতিদিন রাত সকাল 10:10 এই পর্বগুলোতে আবেগ থাকবে, টানাপোড়েন থাকবে, আর সবচেয়ে বড় কথা থাকবে এক মায়ের ভালোবাসার মূল্য। তাই এমন আবেগঘন মুহূর্ত মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো